হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সকলে? আশা করি সকলে ভালো আছো। দেখো, এঁচোড় চিংড়ি তো আমরা সকলেই খেয়েছি, তো একবার আমি যেভাবে করছি সেই স্টাইলে এঁচোড় চিংড়ি করে দেখো, অবশ্যই আশা করি ভালো লাগবে। তো এই জন্য আমি কিন্তু এঁচোড়টা যে নিয়েছি, ছোট ছোট বীজওয়ালা এঁচোড় নিয়েছি। বড় বড় বীজওয়ালা এঁচোড় খেতে ভালো লাগে না, আর রান্নাটাও ভালো হয় না। তো এঁচোড়গুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। ছোট ছোট করে এঁচোড়টা কাটলেই কিন্তু ওর মধ্যে তেল মশলা ভালোভাবে ঢুকবে, তাই এঁচোড়টাকে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর নিয়েছি আমি আলুটাকেও 4 টুকরো করে কেটে নিয়েছি। আর এই এঁচোড় চিংড়ি রান্না করতে আমার যা যা লাগবে সেইগুলো হলো পেঁয়াজ একটা, আদা রসুন পরিমাণ মতো, আর একটা টমেটো আর মটরশুঁটি। তো এই সব উপকরণ দিয়ে এঁচোড় চিংড়িটা করলে জাস্ট দারুণ জমে যাবে। তাই আমি যেভাবে রান্না করছি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো। আর তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার পুরনো বন্ধু, তাদেরকেই যারা আমার ভিডিওগুলো দেখো এবং আমার পাশে থাকো। তো দেখো, এঁচোড় আর আলু যে নিয়েছিলাম, তো সেটা আমি কুকারে সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি নুন হলুদ দিয়ে। একটা সিটি মারবো। তোমরা চাইলে কড়াতেও সেদ্ধ করতে পারো, কিন্তু একটু বেশি সময় লাগবে, তাই আমি কুকারে আলু আর এঁচোড়টা সেদ্ধ করে নিচ্ছি। এবারে বেশ অনেকটা চিংড়ি মাছ নিয়েছি, আর চিংড়ি মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে আমি এবার এটা গরম কড়ায় ভেজে নেব। একদম ভালোভাবে মাছগুলো ভাজা হয়ে গেলে তুলে নেব। এইভাবে এঁচোড় চিংড়ি রান্না করলে ভাতের সঙ্গে একদম দারুণ দারুণ টেস্টি হবে, আর খেতেও ভীষণ ভালো লাগবে। তাই প্লিজ তোমরাও একবার বাড়িতে এইভাবে ট্রাই করে দেখো, আশা করি অবশ্যই তোমাদেরও ভালো হবে। দেখো, মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার মাছগুলো তুলে নিচ্ছি। এবারে এঁচোড় চিংড়ির জন্য যে মশলাটা লাগবে সেটা হলো একটা পেঁয়াজ, আদা আর রসুন। এগুলো আমি শিলনোড়ায় বেটে নিচ্ছি, তোমরা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারো। তো আমি মশলাগুলো বেটে নিচ্ছি। এবার ওই চিংড়ি মাছ যে ভেজেছিলাম সেই তেলেই 2টো তেজপাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। মশলাটা ভালোভাবে একটু কষিয়ে নিয়ে সামান্য পরিমাণ জল দিয়েই কষাবো। কষিয়ে নিয়েই ওর মধ্যে একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। প্রথমেই দিয়ে দেবো আমি লঙ্কা গুঁড়ো, তারপর হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন, জিরের গুঁড়ো, আর ভালো একটু রং পাওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে সব মশলাগুলোকে ভালোভাবে একবারে কষিয়ে নেব। ততক্ষণ পর্যন্তই কষাবো যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেল ছেড়ে আসছে। এবার আমি একটা গোটা টমেটো ওর মধ্যে দিয়ে দিলাম। তোমরা চাইলে টমেটোটা স্কিপ করে যেতেও পারো, এটা অপশনাল। তোমরা যদি না চাও তাহলে টমেটোটা দিও না, আমি দিয়েছি। টমেটো ছাড়াও কিন্তু এই রান্নাটা ভালো হয়। এবার আমি দিয়ে দেবো ছাড়িয়ে রাখা বেশ খানিকটা পরিমাণে মটরশুঁটি দিয়েও খানিকক্ষণ ভালোভাবে কষাবো। দেখো, মশলাটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার যে আমি আলু আর এঁচোড়টা সেদ্ধ করে রেখেছিলাম সেটা কিন্তু আমি দিয়ে দেবো। সেদ্ধ করা আলু আর এঁচোড়টা দিয়েও আমি কিন্তু অনেকক্ষণ ধরেই বেশ নাড়াচাড়া করে কষিয়ে নেব। এবারে পরিমাণ মতো জল দিয়ে দেবো। খুব বেশি জল আমি দেব না, মাখাই তরকারিটা রান্না করব, তাই বেশি পরিমাণ জল আমি দেইনি। তোমরা চাইলে বেশি জল দিতে পারো। এবার ওর উপর থেকে আমি বেশ দরাজ হাতে অনেকগুলোই চিংড়ি মাছ ছড়িয়ে দেব। এই চিংড়ি মাছ দেওয়ার ফলেই এঁচোড় চিংড়ির স্বাদটা কিন্তু ভীষণ ভালো আসে। অনেকে খালি এঁচোড় দিয়েও রান্না করে, কিন্তু এঁচোড়ের সঙ্গে চিংড়ি মাছ যদি পড়ে যায় তাহলে কিন্তু তার স্বাদটা
জাস্ট ফাটাফাটি। দেখো রান্নাটা পুরোপুরি আমার কমপ্লিট। সব শেষে আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো তোমরাও এইভাবে প্লিজ বাড়িতে একবার ট্রাই করো। আশা করি অবশ্যই ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করো। আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। তাহলে আজ এই পর্যন্তই। আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী কোনো রান্না নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো, আর ভালো ভালো খাবার খেতে থাকো।